অবিচারের অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারবেন বেগম খালেদা জিয়া, জানিয়েছেন তার আইনজীবী। এদিকে 2002 সালে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবকে খালাস দিয়েছেন হাইকোর্ট। 2021 সালে সাবেক এই এমপির 10 বছরের সাজা হয়েছিল। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গত 18 বছরে দুর্নীতি ও নাশকতা সহ মোট মামলা হয় 37টি। এর মধ্যে 13টি মামলা হয় বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে, আর 24টি মামলা হয় আওয়ামী লীগের শাসন আমলে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে মুক্তি পান বেগম জিয়া। তবে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বলা হয়, বিচারের নামে প্রহসন করা হয়েছে তার সাথে। এরপর আলোচনায় আসে অবিচারের শিকার বেগম জিয়াকে ক্ষতিপূরণ দেওয়ার প্রসঙ্গ। সর্বোচ্চ আদালতও জানতে চান কোন প্রক্রিয়ায় বেগম জিয়াকে ক্ষতিপূরণ দেওয়া হবে সে বিষয়টি। বৃহস্পতিবার বেগম জিয়ার আইনজীবী জানান, ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারবেন তার পরিবার, তবে আদালত চাইলে স্বপ্রণোদিতভাবে দিতে পারবে ক্ষতিপূরণের আদেশ। এটা একটা টর্ট প্রতিকার। টর্ট আইনে এই প্রতিকারটা একটা সিভিল প্রতিকার। টর্ট আইনের আওতায় যারা ক্ষতিগ্রস্ত, যে বেগম জিয়ার পরিবার বা বেগম জিয়ার পক্ষ থেকে সিভিল রিমেডি হিসাবে একটি ক্ষতিপূরণের মামলা দায়ের করা যেতে পারে এবং সেখানে উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ আছে। এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাতক্ষীরা 1 আসনের বিএনপি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে খালাস দিয়েছে হাইকোর্ট। আজকে ন্যায় বিচার পেলাম। এই মামলার 50 জন আসামির মধ্যে 4 জন আসামি অলরেডি মারা গিয়েছেন। এনারা জেলখানাতে ছিলেন, এনাদের কোনো রকম ট্রিটমেন্ট করানো হয়নি। আমি তাদের পক্ষ থেকে তারা ন্যায় বিচার পাক, তারা প্রতিকার পাক, তার ফ্যামিলি যতদিন আছে রাষ্ট্রীয়ভাবে তাদের দিকে তাকানো হোক, এটা আমি আন্তরিকভাবে চাই। এ মামলায় 50 আসামির বাকিরাও ন্যায় বিচার পাবে বলে প্রত্যাশা আইনজীবীদের। অলিউল রনি, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।